মুভির শুরুতে আমরা দুজন কাপলকে দেখতে পাই, যেখানে মেয়েটির নাম হলো হেদার। এরা দুজন সমুদ্রে এসেছে যাতে তারা শার্ক এক্সপেরিয়েন্স নিতে পারে, মানে তারা সমুদ্রের জলের ভেতরে গিয়ে বড় বড় তিমি মাছগুলোকে দেখবে, আর এটাকে তারা বলে শার্ক এক্সপেরিয়েন্স। আর যে লোকটি তাদেরকে এক্সপেরিয়েন্স করাবে সেই লোকটির নাম হলো টাক্কার। সে ওখানে চলে আসে এবং তাদের জাহাজটি স্টার্ট করে তাদেরকে নিয়ে যায় সমুদ্রের মাঝখানে। টাক্কার বলে, ছোটবেলায় আমিও শার্ক এক্সপেরিয়েন্স নিতে এসেছিলাম, যেখানে বড় তিমি মাছ আমাকে আক্রমণ করে, আর ওই চিহ্নটা এখনো আমার পেটে রয়েছে, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল, আমি ওখান থেকে বেঁচে ফিরে এসেছি। এরপর তাদের দুজনের সাথে গল্প করতে করতে সে মাছ সমুদ্রে পৌঁছে যায়। তারপর সে সমুদ্রে রক্ত ঢেলে দেয়। রক্ত দেখিয়ে বড় বড় তিমি মাছ তাদের জাহাজের আশপাশে চলে আসে। এরপর তাদের দুজনকে খাঁচায় লক করে জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আর তারা জলের ভেতরে থেকে তিমি মাছগুলোকে দেখতে থাকে। আর এটাই হলো শার্ক এক্সপেরিয়েন্স, যেখানে তারা খুবই এনজয় করে। তারা দেখে বুঝতে পারে যতক্ষণ না তারা ছটফট করছে, ওই তিমি মাছগুলো তাদেরকে আক্রমণ করছে না। তার মানে তুমি যদি তাদের কাছে ছটফট করো, ভয় পাও, তাহলে তিমি মাছগুলোকে তোমাকে আক্রমণ করবে, আর যদি তুমি শান্ত থাকো তাহলে তোমাকে কিচ্ছু করবে না। এরপর তারা এক্সপেরিয়েন্স করে জাহাজের উপরে চলে আসে, যেখানে তারা টাক্কারকে তারা ধন্যবাদ দেয় আর তাকে গুড বাই বলে এখান থেকে চলেই যাবে। কিন্তু তখন টাক্কার তার আসল রূপ দেখায়। আচমকা সে হেদারের বন্ধুর গলায় চাকু দিয়ে আঘাত করে আর তাকে ওখানেই মেরে ফেলে। এরপর তাকে জলে ফেলে দেয়। হেদার এটা দেখে জোরে জোরে চিল্লায়, কিন্তু মাঝ সমুদ্রে কেউ তার কথা শুনতে পায় না। পর টাক্কার ওই মেয়ের সাথে কি করে সেটা আমরা জানতে পারি না। এরপর সিন কাট হয় আর আমরা নতুন একটা মেয়েকে দেখতে পাই, আর ওই মহিলাটির নাম হলো জেফার। মহিলাটি আমেরিকান মহিলা। মেয়েটি সমুদ্রে সার্ফিং করে বেড়ায়। রাস্তা দিয়ে আসছিল, তখন সে একটা ছেলেকে দেখতে পায়। তার গাড়ি স্টার্টই হচ্ছিল না। ওই এজেন্ট ছেলেটি জেফারের কাছে বারবার রিকোয়েস্ট করে যে তাকে লিফট দেওয়ার জন্য, কিন্তু জেফার এমন একটি মেয়ে, সে মানুষের সাথে বারবার দূরত্ব বজায় করে রাখে, কিন্তু তবু ছেলেটা হ্যান্ডসাম ছিল বলে সে তাকে লিফট দিয়ে দেয়। গাড়ির মধ্যে তারা অনেকক্ষণ ধরে গল্প করে, আর এতে তাদের আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যায় এবং তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে, কারণ তারা দুজনে সার্ফিং করতে বেশি ভালোবাসতো। এরপর তারা ওই মেয়েটির হোটেল রুমে চলে যায়, যেখানে তারা ভালো টাইম স্পেন্ড করে। যেখানে জেফারের বন্ধু এই সম্পর্কটাকে আরো স্ট্রং বানাতে চাইছিল। জেফারের বন্ধু তাকে বলে, আমাদের দুজনকে একসাথে থাকা উচিত, কারণ আমরা খুব স্পেশাল। কিন্তু জেফারের আদত একটু আলাদা ছিল, সে এক জায়গায় থেমে থাকতে চায় না। মেয়েটি তাকে কিছুই বলে না। এরপর জেফারের বন্ধু তাদের দুজনের জন্য খাবার বানাতে যায়। সে যখন খাবার বানিয়ে নিয়ে আসে, তখন দেখে জেফার ওখানে নেই। জেফার ভ্যান নিয়ে চলে গিয়েছে, যেটা দেখে ওই ছেলেটার দিল ভেঙে যায়, কিন্তু তবুও সে তাকে মনে করছিল। জেফার এখান থেকে সোজা সমুদ্রে চলে যায়। জেফার সার্ফিং করার জন্য সে তার স্প্রিং খুঁজতে থাকে, কিন্তু সেটা তো তার বন্ধু ফেলে দিয়েছে। সে পাশে একটা ট্রাক দেখতে পায়, সেখানে গিয়ে খুঁজতে শুরু করে, কিন্তু ওই গাড়িটা ছিল টাক্কারের। টাক্কার তাকে কিন্তু দিয়ে দেয়, কিন্তু তাকে বলে, তুমি একা রয়েছো নাকি তোমার সাথে কেউ রয়েছে? কিন্তু জেফার তাকে কিছু বলে না, যার কারণে টাক্কার ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এরপর জেফারের কাছে তার বন্ধুর একটি মেসেজ আসে যে আমরা দেখা করি। তখন জেফার তার বন্ধুকে মেসেজ করে বলে, মেসেজে মানা করে দেয়। আর এই জিনিসটাই তার সব থেকে বড় ভুল ছিল, কারণ টাক্কার তার পিছনে এসে তার মুখ বন্ধ করে এবং তাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে যেতে থাকে। টাক্কার লম্বা একটা ড্রাইভ করে, তারপর সে ওই জাহাজের কাছে পৌঁছে যায়। এরপর জাহাজের ভেতরে রেখে তারা সমুদ্রে চলে যায়। পরের দিন সকালে জেফারের বন্ধু ওখানে চলে আসে, কিন্তু ওখানে জেফার ছিল না, শুধু তার গাড়িটি ওখানে দাঁড়িয়ে ছিল। সে তার ফোনে ফোন করে, কিন্তু ফোনটা গাড়ির ভেতর থেকে আওয়াজ আসছিল। আসলে টাক্কার এখানে নিজের চাল চালিয়েছে। সে ফোনটা গাড়ির ভেতরে রেখে এবং সার্ফ বোর্ডটা কোথাও ফেলে দিয়েছে, এতে সবার মনে হবে জেফার হয়তো ডুবে মারা গিয়েছে। জেফার যখন অজ্ঞান থেকে ফিরে আসে, তখন সে একটা জাহাজের রুমে ছিল। তার মুখে একটি টেপ লাগানো ছিল এবং তার হাতগুলো বাঁধা ছিল। পাশেই আরো একটা মেয়ে ছিল, তার অবস্থাও জেফারের মতো সেম ছিল। আর পাশের মেয়েটা হলো হেদার। যেহেতু জেফার প্রথমবার আটকা পড়েছে, যার কারণে সে পুরো চিল্লাতে শুরু করে, কিন্তু হেদার তাকে বলে, চিল্লিয়ে কোনো লাভ নেই, মাঝ সমুদ্রে তোমার কথা কেউ শুনতে পাবে না। হাতকড়ি খোলার জন্য জেফার কিছু জিনিস খুঁজতে শুরু করে। জেফার এখান থেকে বেরোনোর ভুল চেষ্টা করে, কিন্তু হেদার কিছু করে না, শুধু শুয়ে থাকে, কারণ সে জানে এখান থেকে বেঁচে ফিরা অসম্ভব। জেফার আচমকা নোটিস করে হেদার যে জামা পরে রয়েছে ওই জামাতে তার রয়েছে, এবং ওই তারটা দিয়ে যদি তারা চাবি খোলার চেষ্টা করে তাহলে হয়তো খুলতে পারে। তারা হাতকড়ি খুলতে যাবে, তখনই টাক্কার তাদের জন্য খাবার নিয়ে আসে। রুমটা খুব গরম ছিল, যার কারণে হেদার তাড়াতাড়ি জলটা খেয়ে নেয়, কিন্তু সে যেভাবে নিজেকে চাদর দিয়ে ঢাকছিল, টাক্কারের একটু সন্দেহ হয়। সে তাকে খুলে দেখতে যাবে, জেফার তার ধ্যান বাটকি দেয় আর বলে, আমার খাবার আমাকে দিয়ে দাও, আমার খুব খিদে পেয়েছে। টাক্কার তাকে খাবার দিয়ে চলে যায়। তার চলে যাওয়ার পর জেফার চেষ্টা করতে থাকে হাতকড়িটা খোলার, কিন্তু হঠাৎ তার চোখ বন্ধ হয়ে আসে, কারণ টাক্কার ওই জলে অজ্ঞান হবার ঘুমানোর ওষুধ মিশিয়েছিল। জেফারের যখন হুঁশ ফিরে আসে, তখন সে জাহাজের উপরে ছিল এবং তার হাত পা কুরসির উপরে বাঁধা ছিল। টাক্কার ক্যামেরা
ক্যামেরা সেট করে রেখেছিল সে এটা শুট করছে। এরপর সে পানিতে রক্ত ঢেলে দেয় আর হেদারকেও পানিতে ফেলে দেয়। এমনিতেই ওখানে রক্ত ছিল আর হেদার ছটপট করছিল, যার কারণে তিমি মাছগুলো ছিঁড়ে খেতে থাকে। আর হেদারের মৃত্যুটা টাক্কার ক্যামেরায় বন্দি করে রাখে। এইসব কিছু নিজের চোখে দেখে জেফার কি করবে বুঝতে পারছিল না। সে কান্না করতে শুরু করে এবং তার নাম এবং হেদারের নাম সে দেওয়ালে লিখে রাখে। কিন্তু আমরা দেখতে পাই ওখানে আরো অনেকগুলো মেয়ের নাম লেখা ছিল। আসলে টাক্কার হলো একজন সাইকো কিলার। সে অনেকগুলো টুরিস্ট মহিলাকে মেরে ফেলেছে। এর প্রমাণে আমরা অনেকগুলো সিডি দেখতে পাই তার ঘরে, যেখানে একটি সিডিতে অনেকগুলো মানুষকে সে মেরে। এটা হলো এখানে নতুন টেপটা অ্যাড হয় হেদারের। এর পরের টেপটা ছিল জেফারের। এদিকে জেফারের বন্ধু সার্ফিং করতে সমুদ্রে জেফারের বোর্ড দেখতে পায়। সে ভাবতে শুরু করে জেফারের কিছু জিনিস আশেপাশে খুঁজে পাচ্ছে, কিন্তু জেফার কোথায় গেল। তারপরের সিনে আমরা জেফারকে দেখি সে প্লাস্টিক বালতির সাহায্যে একটি ধারালো ছুরি বানিয়ে ফেলে, যেটা দিয়ে সে টাক্কারের উপরে আক্রমণ করবে। টাক্কার মাঝরাতের দিকে বেহুশি হওয়ার ইনজেকশন নিয়ে আসে, কারণ জেফার জল পান করেনি। কিন্তু জেফার ফুল রেডি ছিল, যার কারণে ওই ধারালো ছুরির মতো দিয়ে তার গলায় আঘাত করে। তারপর তার কাছ থেকে চাবি নিয়ে নিজের প্রথমে হাতকড়ি খুলে নেয়। এরপর তাড়াতাড়ি ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু টাক্কার তার উপরে বেহুশি হওয়ার ইনজেকশন লাগিয়ে দেয়। কিন্তু তবু জেফার কষ্ট করে জাহাজের উপরে চলে আসে, যেখান থেকে সে দেখতে পায় আরো একটি জাহাজকে। সে জোরে চিল্লায় যাতে তার আওয়াজ ওই জাহাজের ভেতরে যায়, কিন্তু জাহাজের ভেতরে পার্টি চলছিল, তাই জাহাজের লোক তার কথা শুনতে পাচ্ছিল না। ততক্ষণ সময়ে টাক্কারও জাহাজের উপরে চলে আসে। এরপর জেফার টাক্কারের ক্যামেরা দেখে টাক্কার খুব চটপট করতে শুরু করে, যার কারণে ক্যামেরাটাকে সে জলে ফেলে দেয় আর সেও জলে ঝাঁপ মারে, এই ভেবে যে সে সাঁতার কেটে ওই জাহাজের অবধি পৌঁছে যাবে। কিন্তু যার মাঝ নদীতে সে অজ্ঞান হয়ে পড়ে, কারণ তাকে অজ্ঞান হবার ইনজেকশন দেওয়া হয়েছিল। সে মাঝ জলে অজ্ঞান হয়ে পড়ে। এরপর টাক্কার তাকে ধরে আবার জাহাজে নিয়ে আসে। তার কাছে কোনো ক্যামেরা ছিল না, যার কারণে সে তার মৃত্যুটা কি দিয়ে শুট করবে এটা নিয়ে চিন্তিত ছিল। টাক্কার জাহাজটাকে পাড়ে নিয়ে যায় যাতে সে নতুন ক্যামেরা কিনতে পারে। জেফারকে সে বেঁধে রেখে ট্রাক নিয়ে চলে যায়। এই সময় পুলিশও জেফারকে খুঁজছিল। জেফারের বন্ধু একটু সন্দেহ করছিল, যার কারণে সে এখানের পার্কিং এর সিসিটিভি ফুটেজ চেক করে দেখে, যেখানে সে জেফারের ট্রাকের পাশে টাক্কারের ট্রাক দেখতে পায়। আর সে টাক্কার এক্সপিরিয়েন্সের লোগো দেখে একটু সার্চ করে দেখতে আর ওই জাহাজের লোকেশন সে ফাইনালি পেয়ে যায়। যখনই সে জাহাজের উপরে যায় তখন নিচে থেকে জেফারের আওয়াজ আসছিল। সে তাড়াতাড়ি দরজা ভেঙে জেফারের কাছে পৌঁছে যায়। জেফার খুশিও হচ্ছিল এবং অবাকও হচ্ছিল যে একটা মানুষ বিনা কোনো ক্লু দিয়ে কিভাবে আরেকটা মানুষ খুঁজে পেতে পারে। আমি তোমাকে ছেড়ে এসেছিলাম, তবুও তুমি আমাকে খুঁজে বের করেছো, এটা অসম্ভব একটা বিষয়। এরপর জেফার তাড়াতাড়ি তার বন্ধুকে বলে তুমি ছাদে যাও এবং কিছু নিয়ে আসো যাতে আমি এই হাতকড়িটা খুলতে পারি, আর পুলিশকে ফোন করো। কল করতে তার বন্ধু উপরে চলে যায়, কিন্তু উপরে টাক্কার ছিল। টাক্কার তাকে ধরে ফেলে। সে পুলিশকে কিছু বলতে যাবে, কিন্তু টাক্কার তার ফোন ভেঙে দেয়। টাক্কার বুঝতে পারে নদীর পাড়ে থাকা তাদের পক্ষে ঠিক হবে না, তাই সে জাহাজ নিয়ে আবার রওনা দেয় মাঝ সমুদ্রের দিকে। এরপর টাক্কার তাদের দুজনকে জাহাজের উপরে নিয়ে যায় আর বলে তোমাদের দুজনের মধ্যে একজনকে আজকে দিনের বেলায় মারবো। এরপর সে জেফারের বন্ধুকে হাতে বেঁধে সমুদ্রে ছেড়ে দেয়। তার আশেপাশে অনেকগুলো তিমি মাছ ছিল, কিন্তু তাকে আক্রমণ করছিল না, কারণ সে ছটফট করছিল না। আর এই বিষয়টাই জেফার তার বন্ধুকে জানিয়েছে। টাক্কার দেখে জেফারের বন্ধুকে তিমি মাছ আক্রমণ করছে না, যার কারণে সে আবার তাকে উপরে নিয়ে আসে। এইবার টাক্কার দ্বিতীয় নম্বর চালটা চালে। সে জেফারের বন্ধুর পেটে অনেকগুলো কাটস লাগিয়ে দেয় আর এবার তাকে সমুদ্রে ফেলে দেয়। এবার তার বাঁচার আশা খুবই কম ছিল। আর তখন টাক্কার দেখতে পায় হেলিকপ্টার তাদের দিকেই আসছে, যার কারণে তাদের দুজনকে আবারও নিচে বন্দি করে রাখে। এরপর আমরা জেফারকে দেখি সে তার আঙ্গুল ভাঙছে যাতে সে তার হাতটাকে খুলতে পারে, কিন্তু একটি আঙ্গুল কেটে সে তার হাতটাকে বার করতে পারছিল না, তাই সে দ্বিতীয় নম্বর আঙ্গুলটাকেও কেটে ফেলে। এরপর সে ফাইনালি তার হাতটাকে খুলে ফেলে, কিন্তু এতে সে অনেক কষ্ট পায়। ততক্ষণে টাক্কার ওখানে চলে আসে। তারপর জেফার টাক্কারকে বোকা বানিয়ে তাকে রুমের ভিতরে আটকে রাখে, কিন্তু টাক্কার একটু চালাক ছিল। সে বাইরে বেরোনোর দ্বিতীয় রাস্তাটি জানতো, যার কারণে সে বাইরে বেরিয়ে যায়। এরপর উপরে জেফার এবং টাক্কারের একটি দুর্দান্ত ফাইট আমরা দেখতে পাই। অনেকক্ষণ ফাইট করার পর জেফার ফাইনালি পানিতে ঝাঁপ মারে যাতে সে সামনের আইল্যান্ডে যেতে পারে। ওখানে পৌঁছানো তার পক্ষে ইম্পসিবল, কারণ তার হাত থেকে রক্ত বেরোচ্ছিল এবং পানিতে অনেক তিমি মাছ ছিল। পিছন আসছিল টাক্কার, কিন্তু তবুও সে অনেক জোর লাগিয়ে ওই আইল্যান্ডে পৌঁছে যায়। কিন্তু টাক্কার ততক্ষণে তাকে ধরে ফেলে এবং তাকে আবারও জাহাজে নিয়ে আসে। টাক্কার বুঝতে পারে আসল
সমস্যাটা হচ্ছে জ্যাপারের, তাই সেই জ্যাপারকে প্রথমে মারবে। জ্যাপারের বন্ধুকে সে একটু সাইড করে রাখে, এরপর সে জ্যাপারকে লুটকে রাখে তিমি মাছের মাঝখানে। তখন আমরা দেখতে পাই ওখানে হোয়াইট কালারের তিমি মাছ চলে আসে। আজকে টাকারের শো একটু বড় ছিল, কারণ হঠাৎ করেই এই সাদা তিমি মাছটা কোথাও আসে না, আজকে এসেছে মানে হয়তো কোনো স্পেশাল হবে। সে জ্যাপারকে তাড়াতাড়ি পানির মধ্যে ফেলে দেয়, কিন্তু জ্যাপার রিল্যাক্স ছিল, যার কারণে তিমি মাছ তার উপরে আক্রমণ করে না। টাকার দেখে যে জ্যাপারকে তিমি মাছ কিছু করছে না, সে একটি ভালা দিয়ে তিমি মাছদেরকে উস্কাতে শুরু করে, কিন্তু ভালাটা চলে যায় জ্যাপারের কাছে। সে ভালা দিয়ে নিজেকে ছাড়িয়ে দেয় আর সে পানিতে চলে যায়, যেখানে সে হোয়াইট তিমি মাছকে অনেক কাছ থেকে দেখে, কিন্তু ওই তিমি মাছটি তাকে কিছুই করে না, তার সামনে দিয়ে চলে যায়। তখন জ্যাপার দেখে তিমি মাছের পেটে একটি আঘাতের চিহ্ন রয়েছে। এই জন্য এই মুভিতে দেখানো হয়েছে যে আসলে জানোয়াররা কখনোই কামিনা হয় না, আসল কামিনা তো মানুষেরা এতটা নিচে নামছে যে প্রাণীদেরকে তারা বিনা কারণে হত্যা করছে। আর এই কারণে এই মুভিতে দেখানো হয়েছে যে মানুষেরাই হলো আসল জানোয়ার। এরপর ওই চোরটা দেখতে পেয়ে জ্যাফার আবারও নিজে থেকে জাহাজের উপরে উঠে ভালা দিয়ে টাকারের উপর আক্রমণ করে এবং টাকার জলের মধ্যে পড়ে যায়। এরপর ওই তিমি মাছটি এসে টাকারকে মুখে কামড়ে নিয়ে যেতে থাকে, আর টাকারের মৃত্যুটা রেকর্ড হয়ে যায় তারই ক্যামেরায়। আর এই টাইমে জ্যাফারও জলের মধ্যে পড়ে যায়। এতে জ্যাফারের বন্ধু অনেক চিন্তিত ছিল, কারণ সে ভাবছিল জ্যাফারও হয়তো মারা যাবে, কিন্তু জ্যাফারের কোনো কিছু হয় না, সে আবারও উপরে চলে আসে। এরপর জ্যাফার নিজের বাহাদুরি প্রমাণ করে, সে আগুন জ্বালিয়ে দেয় আর পাশের এই জাহাজ তাদেরকে দেখতে পায় এবং তারা দুজন ওখান থেকে বেঁচে ফিরে আসে। তো আজকের মুভিটা খুবই ক্রিটিক্যাল মুভি ছিল। আই হোপ আমি আপনাদের এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছি, যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আরো নতুন নতুন মুভি আসছে, কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ সো মাচ। তো লাস্টে এটুকুই বলবো, থ্যাংক ইউ সো মাচ।